আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কঠোর হুমকির মধ্যেও হরমুজ নিয়ন্ত্রণে অনড় ইরান। যেভাবে দুর্বল যুদ্ধবিরতির ঝুঁকি বাড়াল হরমুজ। মার্কিন উপস্থিতি নিরাপত্তা নয়, অস্থিতিশীলতা। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কঠোর হুমকির মধ্যেও হরমুজ নিয়ন্ত্রণে অনড় ইরান। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর বিস্তৃত এলাকায় নিজেদের সামরিক নিয়ন্ত্রণ দেখিয়ে নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এ অবস্থায় কঠোর হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রণালীটিকে প্রজেক্ট ফ্রিডম নামের অভিযান চালিয়ে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করবে যুক্তরাষ্ট্র। তবে এসব হুমকির তোয়াক্কা না করে উল্টো সতর্ক করে তেহরান বলেছে, এই অঞ্চলে কোনো বিদেশি সামরিক শক্তি আসে বা প্রবেশের চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে। দেশটির রাষ্ট্র সম্পৃক্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত এই মানচিত্রে প্রণালীর উভয় পাশে বড় একটি অঞ্চলকে নতুন নিয়ন্ত্রিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানচিত্র অনুযায়ী পশ্চিম দিকে এই নিয়ন্ত্রণ এলাকা শুরু হয়েছে ইরানের কেশম দ্বীপ থেকে সংযুক্ত আরব আমিরাতের আল কুয়াইন আমিরাত পর্যন্ত, আর পূর্ব দিকে এটি বিস্তৃত হয়েছে ইরানের মাউন্ট মোবারক থেকে আমিরাতের ফুজাইরা অঞ্চলের মধ্যে একটি কাল্পনিক রেখা পর্যন্ত। এই মানচিত্র প্রকাশের সময়ই আমিরাতের ফুজাইরা তেল বন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, হামলার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেভাবে দুর্বল যুদ্ধবিরতির ঝুঁকি বাড়াল হরমুজ। পারস্য উপসাগরীয় অঞ্চলে ঘোষিত যুদ্ধবিরতি 4 সপ্তাহ পার হলেও তা এখন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের একে অপরের ওপর চাপ বজায় রাখার অবস্থান এই যুদ্ধবিরতিকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে। এটি এখন একটি অত্যন্ত বিপজ্জনক মুহূর্তে অবস্থান করছে বলে মনে করছে বিশ্লেষকরা। যুদ্ধবিরতির ফলে কূটনৈতিক আলোচনার একটি সুযোগ তৈরি হয়েছিল, যা শুরুতে অগ্রগতির সম্ভাবনা দেখালেও দ্রুতই ফহে যায়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসলেও কোনো সমঝোতা ছাড়াই ফিরে যান। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান আবারও আলোচনার প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। উভয় পক্ষই একটি চুক্তি চায়, কিন্তু তাদের শর্ত ও লক্ষ্য আলাদা হওয়ায় যুদ্ধবিরতির কার্যত অচলাবস্থায় রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। নিজেদের রেড লাইন থেকে সরে আসতে রাজি নয় তারা। বিশ্লেষকদের মতে, যতক্ষণ না দুই পক্ষের কোনো একটি বা উভয়ই ছাড় দিতে রাজি হয়, ততক্ষণ পর্যন্ত নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি থেকেই যাবে। শুধু তাই নয়, পরিস্থিতি নিয়ে আরও উদ্বেগ বাড়ছে। মার্কিন উপস্থিতি নিরাপত্তা নয়, অস্থিতিশীলতা। ইরান সংগৃহীত ছবি। পারস্য উপসাগরীয় দেশগুলোকে বহিরাগত শক্তির ওপর নিরাপত্তা নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই অঞ্চলের দেশগুলোর উচিত বাইরের নিরাপত্তা ধার করা বন্ধ করা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিরাপত্তা নয়, বরং অস্থিতিশীলতা তৈরি করছে। তার দাবি, যুক্তরাষ্ট্র তার সামরিক সম্পদ ও লজিস্টিক সুবিধা ব্যবহার করে এই অঞ্চলে ইরানের বিরুদ্ধে আগ্রাসনমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ইসমাইল বাঘাই আরও বলেন, আমাদের কোনো দেশের প্রতি শত্রুতা নেই, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্যই আমাদের কিছু পদক্ষেপ নিতে হয়েছে। এদিকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের খুফাঁদের ভিলান থেকে অন্তত 15টি ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরান মার্কিন জাহাজে হামলা চালায় তাহলে দেশটি পৃথিবীর মানচিত্র থেকেই মুছে যাবে। সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, চলমান প্রজেক্ট ফ্রিডম নামক অভিযানের সময় ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালায় তাহলে তার ফল হবে ভয়াবহ। ট্রাম্প আরও দাবি করেন, শান্তি আলোচনার ক্ষেত্রে এখন ইরান আগের তুলনায় অনেক বেশি নমনীয় অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইরানের তুলনায় অনেক বেশি উন্নত। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের 7টি ছোট নৌযানে হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও দাবি করা হয় তারা ইরানের কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে। একই দিনে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধেই যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে, কারণ তাদের বাণিজ্যিক জাহাজগুলো হরমুজ ফরমালিতির বাতকে পড়েছিল এবং সেগুলোকে নিরাপদে বের করে আনতে সহায়তা দরকার ছিল।